পায়েল মা তুমি তো সকালে ঘুমোচ্ছিলে, ঘুম থেকে উঠতে দেরি করলে, আর আমি গিয়েছিলাম গুড় আনতে। এই দেখো গুড় এনেছি, টাটকা গুড় ধরো, আর এনেছি ছাঁচের কল, বুঝতে পারলে? তুমি আমাকে ছাঁচের পিঠে বানিয়ে দেবে, আমি গুড় দিয়ে ডুবিয়ে খাবো, বুঝলে? ছাঁচের পিঠা খাবেন? তাহলে চলো এই ঠান্ডা ঠান্ডা মরশুমে ছাঁচের পিঠা বানাই, কল রেডি আছে। এদিকে পানিটা ফুটতে থাক, আর আমি ততক্ষণে পিঠে বানানোর জন্য আটাটা মেখে নিই। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ। লবণটাকে আটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নেব। এখানে কোনো গরম পানি ব্যবহার করার দরকার নেই, নর্মাল পানি দিয়ে আটাটা মেখে নেব। আবুজি আসুন, আপনাকে আমার দরকার, পিঠেগুলো বানাতে হবে তো। আবুজি নেন, ধরে দেন আটাটা। হ্যাঁ, আমাকে ছাড়া তো কাজ হবেই না। হ্যাঁ, হ্যাঁ, আমাকে ছাড়া কাজই হবে না। হাতে একটু করে পানি লাগাবো, আর এটা ধরে এই যে এরকম এত উঠো করে ভরে দেবো। আটাটা একটু নরম করে সেনেছে নাকি মা? হ্যাঁ হ্যাঁ, নাও। আর ওটা দেন। আহা, মেন জিনিসটাই দিতে ভুলে গেছি। এই যে, হ্যাঁ, এবার চলো, বিসমিল্লাহ। হ্যাঁ, কি সুন্দর ফেলতে পারছো গো তুমি। হ্যাঁ, আবুজি, হ্যাঁ বলো। এই যে একটা পিঠা। ওরে বাপরে, খুব সুন্দর হয়েছে তো। হ্যাঁ, না, আমি একটা রেডি করে দিয়েছি। দেন। হ্যাঁ, বাহ বাহ বাহ, হ্যাঁ তো ভালোই পাচ্ছ তুমি। বাড়িতে যদি না বলে মেহমান চলে আসে, হয়তো হট করে চলে এসেছে, অসুবিধা লাগছে, কি নাস্তা দেবো কি নাস্তা দেবো, এরকম একটা নাস্তা রেডি করে নেবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ঝটপট, তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু এই মেশিনটা থাকলেই হবে। মেহমান বসিয়ে রেখে হয়ে যাবে না? মেহমান বসে দেখি, চা হওয়ার আগে পিঠে রেডি, যদি কেউ চা দিয়ে খাবো বলে। হ্যাঁ, চা দিয়েও খাওয়া হবে। গুড় দিয়ে খুব বেশি ভালো। হ্যাঁ, গুড় দিয়ে, তারপরে খাসির ঝোল দিয়ে, সেই লাগে। এই দেখো আমার একটা হয়ে গেছে। আবুজি, পিঠে তো রেডি হয়ে গেছে, এবার খেজুর গুড় নিয়ে আসুন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, সুপার।